আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আব্বা, আবারও তো মসজিদে আইছি আপনার ঘরে। তা এখন মসজিদে আইছে, টেহা তুলবে যাওয়া লাগবো না? হ্যাঁ, চলেন টেহাটা তুলে আনি। না বিরক্ত হন আবার? আল্লাহর ঘরে কাজ নাকি কন? মহা খুশি না? দেয় টাকা গোটা আইনে দিয়ে দিই সবাইকে না? চলেন। হ্যাঁ আলামিন, এ যাবি নাকি? চল যে একটু টাকাটা তুলে আনি। এই রাস্তাটা অনেক সুন্দর, কাঁচা রাস্তা তো ভালোই লাগে। এই রাস্তাটা পাকা হইলেও কিন্তু সুন্দর হবো না? পাকা হইলেও ভালো লাগবে, ভালো দেখা যাবে। নীলফামারীকে অনেক মিস করব, অনেক দিন থেকে আছি তো, ভালোই লাগছিল। এখন বাসায় চলে যাব। ওইদিকে মা বাড়িতে একা একা আছে। নীলফামারী শহর সামনেই যাবো আমরা। সামনে গেলেই টাকা উঠায় নিয়ে মসজিদে দিতে হবে। কত টাকা আসলো এটা আমি একটু পরেই বলতেছি, ভিডিওতে দেখতে পাচ্ছি কত টাকা আমার আসছে মসজিদে। অলরেডি টাকা উঠায় নিয়ে আসলাম। এখন দেখি মসজিদের সামনে গিয়ে টাকাটা দিয়ে দিই। কে কে আছে? ওই যে আমাদের সভাপতি সাহেব আছে এখানে। আমাদের বলতে এখানকার, আমার উনিও শ্বশুর হয় অবশ্য। শ্বশুর বাড়ি এলাকার সবাই শ্বশুর প্রায়। আসসালামু আলাইকুম। আসেন সামনে একটু আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আবার তো বাজারে আসছে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, না আমার কথা কি, আমার কথায় যদি আল্লাহর ঘরে কাজ হয় এ তো আলহামদুলিল্লাহ। এটা তো খারাপ কি? যাও তো যাও, কেশিয়ার আসলে আমি কেশিয়ার দেখি নেই। আমার শ্বশুর। ও এদিক দিয়ে যাওয়া যাবে? কাজ শুরু করছেন? কাজ শুরু মানে প্রায় টয়লেটের কাম শেষের দিকে। টয়লেট শেষ? দেখি একটু প্লাস্টারের কাজ হইতেছে না? তাহলে তো টাকাটা আপনাদের কাজেই লাগতেছে। হ্যাঁ, ও আজকে কি শুরু করবেন নাকি? আজকে এখন কাজ শুরু করেছে, আগ থেকে করিয়ে এসছি। এখন ও আজকে শুরু করবেন? মিস্ত্রি তো রেডি না? হ্যাঁ, এই দিয়েছেন। ও সুন্দর হয়েছে তো আপনাদের টয়লেটটা, ভালো হয়েছে। এটা তো ওই যে অনুদান আসার পর শুরু করলেন? ও যাক, ভালো হয়েছে। তাহলে প্লাস্টার মসজিদের আজকে শুরু হবে না? মাথা টাথা করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নেই। এখানে ভিজেছেন? হ্যাঁ, এটা ভিজে আসছে। 3 দিন থাকি ভিজাইছি, ভিতর বাইর সব। না আমি ওইটা বলতেছি, এটা প্লাস্টার করলে কি হবে? আমাকে তো বলছিল কোরআন শরীফ নাকি ভিজে যায়, বই খাতা ভিজে যায়। এই যে ডাইরেক্ট বই থাকে, ওই পাশে বই থাকে, ইয়া থাকে, ওগুলো সব ভিজে যায়। তাহলে প্লাস্টারটা আগে করি নেন, এটা শেষ করে নেন। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ হইতেছে, এটা দেখে ভালো লাগে। আল্লাহর ঘরের কাজ এটা। আসেন আসেন একটু, আমি আবার আমার
হ্যাঁ কিন্তু আসতাম। আর সবাই আসো তো কোদাল ধরি আসো কোদালটা কাম করতে ধরি আসো যাই হোক এই যে আমরা চলে আসছি এখানে। এখন কথা হলো যে আপনাদের প্লাস্টারের কথা শুনে, আপনাদের মসজিদের কাজের কথা শুনে অনেকেই দিতে চাইতেছে, হ্যাঁ, আবার অনেকেই দিতেছেও। তো যাই হোক, কালকে একজন এক মহিলা অসুস্থ মানুষ, উনি 30,000 টাকা পাঠাইছে আর কি। আপনি তো খেয়েছেন না? হ্যাঁ, নেন, আপনার হাতেই নেন। ওনার জন্য দোয়া করবেন শুক্রবারের দিন। আর ঢাকা থেকে এক আপু দিছে 2,000, ওনার জন্য দোয়া করবেন। একটু গুনে নেন, টাকাগুলো গুনে নেন, বুথ থেকে বের করে আনছি তো, গনেন। কম বেশি থাকতে পারে, একটু গুনে নেন। $32,000 32,000, ওই মহিলা 30,000 আর ঢাকা থেকে একজন 2,000, তাহলে হলো 32,000। এখন থাকেন, সবাই ভালো থাকেন, আমি বাড়ি চলে যাব, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, আল্লাহ যাতে রহমত করে। আর যদি কেউ টাকা পাঠায়, আমি আপনার ওই যে আমার ওনার নাম্বার আছে আমার কাছে, সভাপতি সাহেবের, আচ্ছা ইনশাআল্লাহ। আমি কথা বলবো, আমার শ্বশুরেরও নাম্বার আছে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর কাজ করেন, এই আর কি, সুন্দর করে কাজ করেন, আল্লাহর ঘর। আমাদের ভালো লাগলো, হ্যাঁ, একটু বলেন, কিছু বলেন। আমাদেরও ভালো লাগলো, মানুষ আমাদেরকে সহযোগিতা করতেছে হ্যাঁ জি। একটা ভালো কাজের জন্য, মসজিদের কাজের জন্য। এজন্য আল্লাহ তাদের উপর রহমত করুক, তাদের জি। সুস্থতা কামনা করি। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়ের। ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি অবশ্য আজকে বাড়ি চলে যাব, টাকাটা ওই জন্য দিয়ে গেলাম। এখন বাড়ির দিকে যাই, দেখি নাজমিনের কি অবস্থা। যাও, আমি আসতেছি। মসজিদ আল্লাহর ঘর, এইখানে যারা 2 নাম্বারি করবে, তারা, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে এগুলা কাজে 2 নাম্বারি করে। এগুলো হচ্ছে আল্লাহর ঘরের কাজ, আল্লাহর ঘরের জিনিস। পৃথিবীতে আমরা যাই করি না কেন, নামাজটা পড়ি, তারপর হচ্ছে হজ করি, তারপর রোজা রাখি, সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো যাই হোক, যিনি টাকাটা পাঠাইছেন, যে আপু টাকা পাঠাইছেন 2,000, আল্লাহ ওনার মনের আশা পূরণ করুক। যিনি 30,000 টাকা পাঠাইছেন, আল্লাহ ওনারও মনের আশা পূরণ করুক, এটা আমি চাই। আর আমার একটাই লাভ, সত্যি কথা, আমারও লাভ আছে, লাভ নাই, আমি মাঝখান থেকে একটা নেকি কামাই করতেছি। আল্লাহ তাআলা যদি আমাকে এই উসিলায় কোনো নাজাত দেয়, আল্লাহ তাআলা যদি আমাকে এই উসিলায় মনে করেন যে রহমত করে, এটাই আলহামদুলিল্লাহ। এই জন্যই করি, যে সত্যি কথা। এই জন্যই আল্লাহ তাআলা যদি আমার উসিলায় একটা কাজ ভালোভাবে হয়, আল্লাহ তাআলা যদি সেটা আমাকে করায়, এটা ভালো না? এটা অবশ্যই ভালো। তো সবাই দোয়া করবেন। অনেকেই বাজে কথা বলে, এই আমি চাই একটা পরিবার ভালো চলুক, একটা সমাজ ভালো চলুক, একটা মসজিদ ভালো চলুক, একটা মাদ্রাসা ভালো চলুক। আমি ভালো থাকি, আপনি সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন, আপনারা ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি, এটা হচ্ছে মনের আশা আমার। তো এগুলো সব শ্বশুরবাড়ি এলাকার লোক। তো এখানে একটা ভালোবাসা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ভালোবেসে আমার কথার প্রেক্ষিতে আপনারা এখানে ডোনেট করছেন। এখানে একটা আমার আলাদা একটা সম্মান ক্রিয়েট হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ারও মালিক আল্লাহ। আমি আমার সমাজের, আর একটা কথা, আমার এলাকায় মাদ্রাসা কাজ চলতেছে, পারলে সেখানেও দিবেন আপনারা। আমার এলাকাও মসজিদের কাজ চলতেছে, সেখানেও আপনারা কিছু ডোনেট করবেন, এটা আপনাদের কাছে আবদার আর কি আমার। মসজিদের টাকা দিয়েছিলাম, কতগুলা? ওই এক আপু দিছে 2,000 টাকার থেকে, ওইটা দিলাম। আর তোমার ওই যে আর একজন আন্টি দিল 30,000 গতকালকে রাতে, ওই 30,000 দিয়ে আসলাম। কিন্তু যেহেতু আমরা বাড়ি চলে যাইতেছি,
দিয়ে আসলে আসলে ভালো হয়েছে। হ্যাঁ, তারপরও আপনারা যদি টাকা পাঠান, আপনারা কাজ চলমান থাকবে এখানকারও, আমাদের এলাকারও মসজিদে কাজ আছে, মাদ্রাসা আছে, আপনারা দিবেন। দিলে আমি এখানে মোবাইলে পাঠিয়ে দিব আমার শ্বশুরকে, শ্বশুরের মাধ্যমে, অথবা সভাপতি সাহেবের নাম্বারও নিয়ে নিছি। মাঝে মাঝে আসবো, আমার বাড়ির থেকে এখানে 2.5 ঘন্টা রাস্তা, হ্যাঁ 2-2.5 ঘন্টা। মোটর সাইকেল নিয়ে যদি আসি কতক্ষণ লাগবে? 2-2.5 ঘন্টা। বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, যদি বলেন যে বেশি অ্যামাউন্ট দেন, দিয়ে যদি বলেন যে না আপনি একটু যান, গিয়ে টাকাটা দিয়ে আসেন, দিয়ে যাবো। কি ইনশাআল্লাহ। দিনে আসবো, দিনই দেবো না? হ্যাঁ শ্বশুর বাড়িও দেখা হবে, দাওয়াত খাওয়াবো, যাওয়া হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।